হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, কলকাতা হাইকোর্ট এলডিএ কিংবা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে আলোচনা করব। তো কলকাতা হাইকোর্ট এলডিএ কিংবা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের রেজাল্ট পাবলিশ হয়েছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা কলকাতা হাইকোর্ট এলডিএ কিংবা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের রেজাল্ট এবং এর সাথে সাথে ফাইনাল অ্যান্সার কি এবং এর সাথে সাথে ইন্ডিভিজুয়াল মার্কসও কিন্তু এখানে কলকাতা হাইকোর্ট এলডিএর পাবলিশ হয়েছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এই সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেখে নেব। তো বন্ধুরা, আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সেখানে কিন্তু আপনারা অফিসিয়াল পিডিএফগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্ট এলডিএর কিন্তু আমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে। তো ওখানে বলে রয়েছে যে দ্য ফাইনাল অ্যান্সার কি অ্যান্ড রেজাল্ট অফ দ্য ক্যান্ডিডেটস অ্যাপিয়ার্ড ইন দ্য ওএমআর বেসড প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফেজ 1 হেল্ড অন 29/9/2024। অর্থাৎ এখানে আমাদের কলকাতা হাইকোর্টের যে প্রিলিমস এক্সামিনেশন ফেজ 1, তো সেটি আমাদের হয়েছিল কিন্তু 29/9/2024 ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এলডিএ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অন দ্য অ্যাপিলেট সাইট অ্যান্ড অরিজিনাল সাইট এস্টাবলিশমেন্ট অফ হাইকোর্ট অ্যাট কলকাতা। তো ওখানে আমরা সরাসরি ক্লিক করে অফিসিয়াল রেজাল্টের পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এটি হলো আমাদের রেজাল্টের পিডিএফ। তো এখানে আমাদের কলকাতা হাইকোর্ট এলডিএর ফাইনাল অ্যান্সার কি রেজাল্ট এবং এর সাথে সাথে ইন্ডিভিজুয়াল মার্কসও কিন্তু এখানে পাবলিশ হয়েছে। 31,000 ক্যান্ডিডেটের কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল মার্কস পাবলিশ হয়েছে, 31,000 প্লাস ক্যান্ডিডেটের। তো এখানে আমরা এক এক করে দেখে নেব। আর এই পিডিএফটি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে। তো ওখানে সবার পর বলে দেওয়া রয়েছে যে দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা অ্যাপিলেট সাইট। তো এখানে ডেট দেওয়া রয়েছে, ডেট আর এখানে নোটিফিকেশন নাম্বার। তার নিচে বলে রয়েছে যে ফাইনাল অ্যান্সার কি অ্যান্ড রেজাল্ট অফ দ্য ক্যান্ডিডেটস অ্যাপিয়ার্ড ইন দ্য ওএমআর বেস্ট প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফেজ 1। তো এখানে ফেজ 1-এর যে প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট এলডিএ, তো তার কিন্তু এখানে রেজাল্ট পাবলিশ হয়েছে এবং তার সাথে সাথে ফাইনাল অ্যান্সার কি। তো এখানে দুটো লিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে, লিস্ট 1 আর লিস্ট 2। তো এখানে বলে রয়েছে লিস্ট 1-এ কী রয়েছে। তো লিস্ট 1-এ কিন্তু এখানে আমাদের রয়েছে ফাইনাল অ্যান্সার কি, আর লিস্ট 2-তে আমাদের রয়েছে কিন্তু 31,874 ক্যান্ডিডেটের যে ইন্ডিভিজুয়াল মার্কস। তো সেই 31,874 ক্যান্ডিডেটের কিন্তু ইন্ডিভিজুয়াল মার্কস সেখানে কলকাতা হাইকোর্ট পাবলিশ করে দিয়েছে। তো এখানে বলে দেওয়া রয়েছে যে লিস্ট 2-তে দিস লিস্ট কন্টেন্টস রেজাল্ট অফ অল, এখানে 31,874 ক্যান্ডিডেটের এখানে নাম্বার রয়েছে। তো এবার আমরা এক এক করে সেই লিস্টগুলো দেখে নেব। তো এখানে লিস্ট 1 দেখতে পাচ্ছেন, এখানে আপনার লিস্ট 1-এ ফাইনাল অ্যান্সার কী রয়েছে। তো এখান থেকে আপনারা ফাইনাল অ্যান্সার কীগুলো মিলিয়ে নিতে পারবেন। কোশ্চেন নাম্বার রয়েছে এবং টেক্সট বুকলেট সিরিজ রয়েছে। তো এখান থেকে অবশ্যই ফাইনাল অ্যান্সার কিগুলো আপনারা চাইলে মিলিয়ে নিতে পারবেন। তো এবার আমরা সরাসরি লিস্ট 2-তে চলে আসছি। লিস্ট 2-তে কিন্তু এখানে আমাদের রেজাল্ট কিংবা ইন্ডিভিজুয়াল মার্কস এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এখানে আপনার এলডিএ কিংবা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের ফেজ 1 এক্সামিনেশন যারা দিয়েছিলেন, তো তাদের কিন্তু প্রত্যেকের মার্কস কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে। তো এখানে লিস্ট 2-তে বলে দেওয়া রয়েছে যে রেজাল্ট অফ ওএমআর বেস্ট প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফেজ 1। তো এখানে কী কী রয়েছে, সিরিয়াল নাম্বার রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, রোল নাম্বার রয়েছে, মার্কস অবটেন রয়েছে, অর্থাৎ কে কত আপনারা মার্কস পেয়েছেন তো সেটি এখানে দেওয়া রয়েছে। তো এখানে আপনাদের হাইয়েস্ট মার্কস থেকে শুরু করে লোয়েস্ট মার্কস পর্যন্ত এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল মার্কস কিন্তু কলকাতা হাইকোর্ট পাবলিশ করেছে। তো এখান থেকে আপনারা অবশ্যই আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার কিংবা রোল নাম্বার সার্চ করে আপনারা দেখে নেবেন আপনারা কে কত মার্কস পেয়েছেন। তো এখানে কিন্তু 544 পাতার একটি পিডিএফ রয়েছে, আর এই পিডিএফটি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবেন। এছাড়া আপনারা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কিন্তু অনলাইন এডুকেশন মাস্টার লিখে সার্চ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সরাসরি জয়েন হয়ে যেতে পারবেন। তো এবার আমরা সরাসরি লাস্ট পেজে চলে আসছি। 544টি এখানে পেজ রয়েছে। তো এখানে লাস্ট এখানে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন যে 31,874 ক্যান্ডিডেটের কিন্তু এখানে নাম্বার রয়েছে। তো অর্থাৎ এখানে 31,874 জন ক্যান্ডিডেট কিন্তু এখানে পরীক্ষা দিয়েছিল কলকাতা হাইকোর্টের। তো এখানে নোট করে বলে দেওয়া রয়েছে যে ফর ফার্দার অ্যানাউন্সমেন্ট অল কনসার্নড আর রিকোয়েস্টেড টু ফলো দ্য কোর্টস ওয়েবসাইট। তো এখানে কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, তো সেই কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে অন রেগুলার বেসিস। অর্থাৎ এখানে ফার্দার অ্যানাউন্সমেন্ট কিংবা পরবর্তী আপডেট পাওয়ার জন্য এখানে কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু রেগুলার ভিজিট করতে বলা হচ্ছে। তো যখনই কোনো এই কলকাতা হাইকোর্টের এলডিএ কিংবা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট সম্বন্ধিত পরবর্তী আপডেট দেবে, তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে দেবো কিংবা টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আজ এইমাত্র কিন্তু এটি পাবলিশ হলো কলকাতা হাইকোর্টের আমাদের এলডিএ রেজাল্ট। তো এখানে ডেট দেওয়া রয়েছে আর এখানে বাই অর্ডার দেখতেই পাচ্ছেন। তো এই ছিল কিন্তু আজকে আপনার জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট। আমাদের দীর্ঘ প্রতীক্ষিত কলকাতা হাইকোর্টের কিন্তু এলডিএর যে রেজাল্ট ফেজ 1-এর, তো সেই ফেজ 1-এর রেজাল্ট এবং তার সাথে সাথে ইন্ডিভিজুয়াল মার্কসও কিন্তু এখানে পাবলিশ হয়েছে। তো এখানে কাট অফ এবং এখানে যে কাট অফ দেওয়া হয়নি এবং তার সাথে সাথে যে এবং এখানে আপনাদের ফেজ 1-এর পর ফেজ 2 অর্থাৎ মেইন এক্সামিনেশন রয়েছে। তো সেই মেইন এক্সামিনেশনের জন্য কাকে এখানে কতজন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে
তো সেই সমস্ত আপডেট কিংবা সেই সমস্ত ডিটেলস কিন্তু কলকাতা হাইকোর্ট পরবর্তীতে পাবলিশ করবে। তো যখনই পাবলিশ করবে আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত, এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।